বুঝছেন? ওকে, দেন ইনসার্টে যায় টেবিল লেআউটে চেক দেন তো, অথবা টেবিল ডিজাইনে চেক দেন তো পাওয়া যায় কিনা। ইনসার্টে যায় টেবিল লেআউট অথবা টেবিলে যায়, দেখি ইনসার্টে দেখতে পারি আমরা আছে কিনা। ইনসার্ট, আগে একটা টেবিল নিই, লাইক আছে, হোয়াট হ্যাপেন্ড। ওকে, আমরা একটা টেবিল নিব, টেবিল নেওয়ার পরে এখানে একটা দেখি আগে টেবিল আছে কিনা। টেবিল ডিজাইন, টেবিল লেআউট। ওকে, দেখেন টেবিল লেআউটের ভিতরে কোনো স্পেসিং কল সাইজ বা র নাই, টেবিল লেআউটের ভিতরে স্পেসিং নাই। তাহলে আমরা দুই জায়গাতে পাচ্ছি স্পেসিং, একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে হোমে প্যারাগ্রাফে, এবং লেআউটের কিন্তু প্যারাগ্রাফ সাইজ আছে, তাহলে দুটো সাইজ ক্লিয়ার। এখন আমাকে এখানে বলছে কোশ্চেন অনুযায়ী বলছে মাল্টিপল লাইন স্পেস, মাল্টিপল লাইন স্পেস। এই মাল্টিপল লাইন স্পেসটা আমরা কোথায় পাবো? মাল্টিপল লাইন স্পেসটা আমরা সরাসরি যদি আমি হোমে যাই, হোমে যাওয়ার পরে যদি প্যারাগ্রাফে যাই, এই যে এই কর্নারে ঠিক এই যে এখানে দেখেন এই জায়গাটা আছে লেখা আছে প্যারাগ্রাফ সেটিংস। এই প্যারাগ্রাফ সেটিংস এর এখানে ক্লিক করেন। ক্লিক করলে ওকে, ক্লিক করার পরে দেখেন এই অপশনগুলো দেখেন, প্রথমে লেখা আছে জেনারেল অ্যালাইনমেন্ট বা লেভেল, তারপর হচ্ছে ইন্ডিকেশন, তারপরে আপনার হচ্ছে স্পেসিং। তাহলে আমাদের কাজটা কোথায়? আমাদের কাজটা হচ্ছে স্পেসিং এ, তাই না? তাহলে স্পেসিংটা কোথায় আছে দেখেন, আমাকে বলছে যে মাল্টিপল, এই জায়গায় আছে বিফোর আফটার, এখানে কি লেখা আছে শুধু স্পেসিং।